বঙ্গবন্ধু স্যাটেলাইটের 2/3 কার্যক্ষমতা এখনও অব্যবহৃত। 2018 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 চালু করার মাধ্যমে মহাকাশে বাংলাদেশের প্রথম যাত্রা শুরুর পর থেকে এতদিনেও স্যাটেলাইটের 2/3 কর্মক্ষমতা অব্যবহৃত থেকে যাচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বা BSCL 2019 সালে স্যাটেলাইটের সার্বিক কার্যক্রম নিয়ন্ত্রণের দায়িত্ব নেয়, কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও নানা কারণে এজেন্সি এখনও পর্যন্ত বিদেশি কোনো দেশ বা কোম্পানিকে ব্যান্ডউইথ ইজারা দিতে পারেনি। নিম্ন বাজার মূল্য এর অন্যতম কারণ। সরকার এই প্রজেক্ট থেকে বার্ষিক 395 কোটি টাকা রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা দিলেও সংশ্লিষ্ট সূত্র বলছে স্যাটেলাইটের কার্যক্রম শুরুর পর থেকে এখান থেকে প্রাপ্ত বার্ষিক আয় লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই দূরে। ইতিমধ্যে ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও নেপাল বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 থেকে ব্যান্ডউইথ নেওয়ার জন্য, কিন্তু নিম্ন বাজার মূল্যের কারণে BSCL এই প্রস্তাব নিয়ে সামনে এগোতে পারেনি বলে জানিয়েছেন এজেন্সির চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে স্যাটেলাইট ব্যান্ডউইথের মূল্য কমে গেছে, সে কারণে BSCL বিদেশি প্রস্তাবগুলো গ্রহণ করতে পারছে না এবং এই মুহূর্তে বাংলাদেশ স্যাটেলাইটের মাত্র 1/3 সুবিধা নিতে পারছে। তবে তিনি জানান, ফিলিপাইন, নেপাল ও ইন্দোনেশিয়ার কোম্পানিগুলোর প্রস্তাবিত মূল্য জানাতে রাজি হননি। বর্তমানে বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলো ব্যান্ডউইথের প্রতি মেগাহার্টজের জন্য বছরে $2,827 পরিশোধ করে। একসময় তারা একই সুবিধা পেতে বিদেশি কোম্পানিগুলোকে বছরে $4,000 করে দিত। আয়ের কথা উল্লেখ করতে গিয়ে BSCL চেয়ারম্যান জানান, 2019-20 অর্থ বছরে এজেন্সি 150 কোটি টাকা আয় করেছে। অন্যদিকে এর আগের অর্থ বছরের আয় ছিল মাত্র 2.59 কোটি টাকা। কিন্তু মূলধনী বিনিয়োগ ঘটাতে হলে স্যাটেলাইট প্রজেক্টকে অবশ্যই প্রথম 7 বছরে বার্ষিক 395 কোটি টাকা করে আয় করতে হবে। প্রজেক্ট সম্পর্কিত ব্যক্তিরা জানান, রাজস্ব আয় যদি বর্তমান অবস্থানে এসেই থেমে যায় তাহলে বিনিয়োগের টাকা ওঠানো BSCL এর জন্য কঠিন হয়ে যাবে এবং এই খাতে বড় ধরনের ঘাটতি তৈরি হবে। নিজস্ব স্যাটেলাইটের অধিকারী 57তম দেশ হিসেবে 2018 সালের 11 মে মহাকাশের কক্ষপথে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 চালু করে বাংলাদেশ। এই স্যাটেলাইট প্রজেক্টের পেছনে বাংলাদেশের ব্যয় ছিল 2,702 কোটি টাকা। দেশের প্রথম স্যাটেলাইটটিতে রয়েছে 14টি সি ব্যান্ড এবং 26 কেইউ ব্যান্ড ট্রান্সপন্ডার, যার প্রতিটি 36 মেগাহার্টজ সম্পন্ন ব্যান্ডউইথ ক্ষমতা আছে। ট্রান্সপন্ডার বলতে এমন একটি যন্ত্রকে বোঝায় যা একটি সিগন্যাল পাওয়ার পর ভিন্ন রকম আরেকটি সিগন্যাল পাঠিয়ে সাড়া দেয়। বাংলার স্যাটেলাইটের 40টি ট্রান্সপন্ডারের 20টি দেশীয় খাতে ব্যবহারের জন্য রেখেছে, কিন্তু সেসবের পূর্ণাঙ্গ ব্যবহার হচ্ছে না বলে বিভিন্ন সূত্রে জানা যায়। দেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে হাতিয়া উপজেলার ভাষান্তরে ইন্টারনেট সেবা প্রদানের জন্য স্যাটেলাইটকে ব্যবহারের পরিকল্পনা ছিল বাংলাদেশের, কিন্তু সেই উদ্যোগে এখনো আলোর মুখ দেখেনি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর কর্মক্ষমতার পূর্ণাঙ্গ ব্যবহার না হলে সরকার ইতিমধ্যেই 2023 সালের মধ্যে আরেকটি স্যাটেলাইট চালু করার উদ্যোগ নিয়েছে। এই বছরের 19 জানুয়ারি মাল্টিন্যাশনাল কনসালটেন্সি ফার্ম প্রাইসওয়াটারকুপার্সকে নতুন উদ্যোগটি বাস্তবায়নে পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিয়েছে BSCL। PwC বাংলাদেশের জন্য উপযুক্ত স্যাটেলাইট তৈরির সুপারিশ করবে এবং এটি কোন জায়গা থেকে আনতে হবে সে ব্যাপারে পরামর্শ দেবে। PwC তাদের প্রতিবেদন জমা দেওয়ার পরপরই BSCL একটি প্রজেক্ট প্রস্তাব তৈরি করবে বলে জানান মাহমুদ। দ্বিতীয় স্যাটেলাইট চালু করার সকল ব্যয় বাংলাদেশই বহন করবে।